আর এখান থেকে একটা ভিউ দেখো, চার সাইডে দোতলার উপরে উঠে আছি। একবার দেখো বিয়ানের সাথে কথা বলছি আর প্লাস ব্লগ করছি। দেখো নাচটা দেখো একবারে। বলো এই যে নদীতে দেখ এদিকে সবার বাদ টাত ভেঙে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, আর এটা বলে সুন্দর জায়গা রাখছি। মানে হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়েল রাইডার ব্লগে। আজকে যাচ্ছি আবার বুলবুলি থেকে সেই রতুয়ার দিকে রান্না করতে, আমি আর মা। এই সাথে যাচ্ছে আমার ভাগনা যাবে জঙ্গিপুর, আর গিয়ে ওরা মালদা থেকে ওদিকে চলে যাবে জঙ্গিপুরের দিকে, আমরা যাবো সেই রতুয়ার দিকে। স্ট্যান্ড চলে আসলাম, আর এদিকে মা এখন ব্যাগটা উঠাচ্ছে, ভাগনা তো উঠে গেছে, উঠে যাবো। আর কি বাস ছিল, বাস ছুটা মানে ছাড়া পড়ে গেলো দেরিতে আসার জন্য। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম মালদার দিকে। এখন আমরা অটো থেকে নামলাম, এই যে ভাগনা দাঁড়িয়ে আছে, এরা চলে যাবে এখন স্টেশনে টোটো ধরে। আমরা এখন ওই ব্রিজের ওপর থেকে সোজা চলে যাবো। এখন রথবাড়ির পাশে আছি, ব্রিজের পাশে, ফ্লাইওভারের পাশে, আর সামনে মনে হয় এটা গাড়ি। তো এখন দেখি, এটা যদি গাড়ি হয় তো উঠে যেতে হবে, না তো ব্রিজের উপরে আবার উঠতে হবে। তো এটাই এখানে আছে, টিকিট কাটছে সব। এটাই সেই বাস, এখন বাসে উঠে যাবো। তো সিট পেয়ে গেছি, দেখো টিকিট কাটা এটাই মজা যে 9-10 সিট। এখন সিট পেয়ে গেছি, তারপরে এখন ওয়েট করে থাকতে হবে। তার উপরে এত গরম, বাপরে এখন কখন ছাড়বে সেটার আশায়। এখন গরমের মধ্যে আর মা কি বললো, মা বললো এখন ঠান্ডা আনতে, তো ঠান্ডা একটা কিনে নেবো। আর ঠান্ডা স্প্রাইট দেবে না? হ্যাঁ, এটা 30,000, এখন দাম কমে গেছে। 30,000 টাকা, আমি 1 বছর আগে নিয়েছি। ঠান্ডা নিয়ে নিয়েছি, এখন যাবো আবার। তো এটা 40 টাকা নেয়, এখানে 5 টাকা করে চার্জ লাগছে আর কি। সব জায়গায় তো আর সমান নেয় না, মালদা বলে কথা, এখানে নিলেই 30 চার্জ। তো এখন আমরা মথুরাপুর স্ট্যান্ডে এসেছি, আর এখানে বাস দাঁড়িয়েছি। এখন সব প্যাসেঞ্জার উঠবে, সামনে কিছুটা খালি হয়েছে, অনেক প্যাসেঞ্জার ছিল। রতুয়া স্ট্যান্ডে নামলাম, আর দেখো আধা ঘন্টা সব ধরে, আর মা এই যে সামনে। আর ওদিকে তো প্যাসেঞ্জার নিয়ে ঝামেলা লেগেছে, কে কাকে নিয়ে যাবে, টোটোতে অটোতে। এখান থেকে যাবো দুর্গাপুর, মানে এখান থেকে গাড়ি পাওয়া খুব মুশকিল, তাই জন্য টোটোতে ধরে চলে যাব। তো এখন রতুয়া স্ট্যান্ড থেকে আসলাম দুর্গাপুর মোড়, আর এই দুর্গাপুর মোড় থেকে আবার মহানন্দনগর না কোথায় এটা যেতে হবে। আবার একটা টোটো ধরবো, টোটো থেকে নেমে গেলাম, তো আবার একটা টোটো ধরতে হবে। দেখি এই টোটোতে যাবে কিনা, নয়তো হেঁটে যাবো। তাই অল্পটাই পথ ছিল, তো হেঁটে চলে আসলাম। গুড মর্নিং সবাইকে। তো আজকে দ্বিতীয় দিন, আজকে আমরা এখানে ঘুমিয়েছিলাম, আর এখন উঠলাম, মানে একটু আগে উঠলাম। উঠে এখন যাব রান্না করতে, লুচি আলুর দম এইসব হবে। এখন চলে যাচ্ছি সেই বাড়ির দিকে, মানে ওই বাড়ি থেকে বেরিয়েই এই সামনের দিকে বাড়ি, আর এই সেই প্যান্ডেল, এখানে হবে বিয়ে। ধরো রান্না অন্য ঠাকুর করেছে, তো আমরা বাড়ি রান্নার জন্য এসেছি। চলো, সকালে রান্না টান্না তো হয়ে গেছে, মানে লুচি আর আলুর তরকারি ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন কেমন জল গরম হচ্ছে, এখানে মুগের ডাল, লাউ দিয়ে, আর এখানে পটল আর আলুর তরকারি, এই যে আলু, আর এখানে বটবটি আর ভেন্ডি ভাজা, এগুলোই হয়েছে দুপুরে। এটা রান্না বাড়ির লোকেদের খাবে, মানে 60-70 জনের মতো খাবে, তো এগুলোই তৈরি করছি। মা তো ওদিকে মেয়ের সাথে কথা বলার জন্য ব্যস্ত, মানে মেয়ের সাথে কথা বলবেই, আর ছেলের সাথে অত কথা বলে না, মানে বলে এমনি বলছি। তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এখানে সব এখন খেতে দিবে, সব ভরে দিলাম বালতিতে। আর মা এখানে বসে আছে, মা তো সকালবেলা চান টান হয়ে গেছে। এখন আমি যাবো স্নান টান করতে, স্নান টান করে আসি, তারপরে খাওয়া দাওয়া হবে দুপুরে। কি দেখানো নাই, এই যে ডাল, এই যে আলু পটলের রসা, এই যে ভাজা, আর এই যে এখানে শাক, আর ভাত তো ওদিকে আছে, জানোই তো ভাত তো হবেই। এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা এখানে প্যান্ডেল হচ্ছিল না, এখন সব প্যান্ডেল কমপ্লিট করছে, কাপড় টাপড় লাগাচ্ছে। আর এই সামনে যে বাড়িটা, এখানে মানে এই সামনে মিঠুনদার বাড়ি, এই মিঠুনদার বাড়িতে এখন যাবো, স্নান টান করবো। আর ফোনে যে হেডফোন দেখছো কানে দেওয়া আছে, তো আমার এটা বিয়ান আছে কানে, মানে বিয়ানের সাথে কথা বলছি আর প্লাস ব্লগ করছি। বিয়ান হাসছে, আমিও হাসছি, হাসি শুনে। চান করা কমপ্লিট, আর দেখো এখান থেকে যে বাড়িতে থাকছি সে সামনে থেকে ওই সেই বাড়ি, ওই বাড়িতেই আমরা রান্না করছি। আর এই বাড়িতে ধরো মিঠুনদার বাড়ি, এই বাড়িতে আমরা এসেছি। আর এখান থেকে একটা ভিউ দেখো, চার সাইডে দোতলার উপরে উঠে আছি, একবার দেখো এই সাইড থেকে, দেখো নাচটা দেখো একবারে। তারপরের দিন আমি, মা আর এই যে দিদিটা যাচ্ছে নদী দেখতে, যেটা ফারাক্কার নদী, সেটা ধরে নাও রতুয়ার এদিকে থেকে আমরা নদীর কাছে চলে এসেছি। দেখো এই সেই পথে ঘুরতে আসলাম, আর এই যে দেখো নদী, আর ওপারে সব পাহাড় টাহাড় আছে, মানে অতটা দেখা যাচ্ছে না। আর এই সাইডে দেখো একবার, যেটা একটা স্কুল ছিল, আর স্কুলতে টোটাল বাঁধ ভেঙে টেঙে সব নেমে গেছে। মানে আগে কত কি ছিল সেটা জানি না, কিন্তু এতটা দেখো কি অবস্থা। আর এদিকে রাস্তার নিচ দিয়ে তো টোটাল ফাঁকা। হ্যালো হাই,
হ্যালো হাই বলো এবার তুমি তোমাদের এখানকার হ্যালো হাই বলো এই যে নদীতে দেখো বলতে পারে না আর হ্যালো হাই বলো বলছে। আর বলবো না হ্যাঁ তো বলো প্র্যাকটিস করো পেরিয়ে যাবা। আর একটা কথা কি বলো তো মা যে এখানে 10 বছর ধরে আসে এখানে রান্না করতে, মানে আমি তো এবার প্রথম আসলাম, এই প্রথম ফার্স্ট টাইম এই নদীটা আজকে দেখতে আসলো। মানে এর আগে আসবে আসবে বলে তো আসাই হয় না, এই প্রথম হলো আমি আসাতে মা আসতে পারলো। আর ইনি তো এই দিদিটা তো এখানকার বাসিন্দা, ইনি রাস্তায় চিনে না, আমি দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলাম। ধাক্কা দিয়ে দাও, ধাক্কা দিয়ে দিবে আমাকে, এত বড় সাহস, সনাতনকে ধাক্কা দিবে। এদিকে দেখো মা মেয়ের সাথে তো কলে ব্যস্ত সবসময় আর সব দেখাচ্ছে। আর ওদিকে দেখো কত মানে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ওইরকম তো ক্যামেরার মধ্যে বোঝা যাবে না। মার এটা বলে সুন্দর জায়গা লাগছে, এদিকে সবার বাঁধ ভেঙে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, আর এটা বলে সুন্দর জায়গা লাগছে। মানে এমনি ভিউয়ের দিক থেকে অনেক সুন্দর, কিন্তু বসবাসের দিক থেকে সুন্দর না, রিক্সি একটা এলাকা। এখানে যাদের বাড়ি ঘর ছিল, মানে এখানে বাঁধ তো ভেঙে যাচ্ছে, দেখো সব বাড়ি টাড়ি ভেঙে ইট মানে যখন সময় থাকতে সবাই গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ইট এখন এখান থেকে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় হয়তো বাড়ি টাড়ি করবে। দেখো এখানেও বাড়ি ছিল, এই জায়গাটায় সব বাড়ি টাড়িগুলো ভেঙে এখান থেকে উঠে যাচ্ছে মানে সময় থাকতে, নয়তো বাড়ি যে অটোমেটিক তলেই যায় না জলের মধ্যে, তেমন হয়ে যাবে। তো এখন এখানে একমাত্র এখানে এই মন্দিরটা এখানে বেঁচে আছে, মানে অবস্থা আছে, তো এটা তো আর ভেঙে করা যাবে না। আর ওদিক থেকে হাঁটতে হাঁটতে এই সাইডটা চলে আসলাম, আর এখানে একবার দেখো মাটি ফেটে ফেটে টোটাল ধারগুলো টোটাল ভেঙে ভেঙে চলে যাচ্ছে তলিয়ে, মানে এত নদীটা চওড়া হতেই আছে। আর এই সাইড থেকে নদীটা আসছে, এই সাইড দিকে এই সাইড চলে যাচ্ছে সোজা। শুনেছি নাকি এদিকে সন্ধ্যাবেলা বা রাত্রের সময় মানিকচকের যে লাইটগুলো জ্বলে এগুলো দেখা যায়। এখন এখানে তো ঘুরে টুরে বেশ ভালোই লাগলো, এখন সোজা যাবো বাড়ির দিকে, তারপরে কালকে বেরাবো বাড়ির দিকে, মানে মালদা যাবো বুলবুলি নিজের বাড়ি। আর এইরকম করে একটা ভিউ দেখো, পিছনে হালকা সূর্যের আলো। আরে দাঁত দেখাও, হ্যাঁ ভালো করে দেখাও, বলো হ্যালো, বলো হ্যালো, নাচো এরকম করে নাচো, নাচি এরকম, দাঁত দেখা যায়। তো আজকে 6 দিন, আর আজকে যাব আমরা বাড়ি। এখন সবাই রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসবে তারপর সোজা বাড়ি যাব। তো এখন টোটো চলে এসছে, আর যে দিদিদেরকে বাই বাই টাটা, হ্যাঁ হাই হ্যালো করে দিচ্ছে। এই যে দেখো টোটো চলে এসছে, এখন টোটোতে উঠবো। এখন মহানন্দতলা ব্রিজ পার করছি। তো এখন রতুয়া স্ট্যান্ডে আসলাম টোটো করে, আর বাস এখন তাড়াহুড়া করছিল, তার জন্য তাড়াতাড়ি করে উঠলাম। তারপরে রতুয়া থেকে বাস দিলাম বুলবুলি, আর বুলবুলি চলে আসলাম, আর এখন যাচ্ছি দিদির বাড়ি আর গেলাম না। তো এখানে ব্লগটা শেষ করছি। তো একটু জানিও কমেন্ট করে কেমন হয়েছে, আর কেমন ধরনের ভিডিও চাও, আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।